على الصلاة আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সিঙ্গাপুরের গুড ফ্রাইডে। সিঙ্গাপুরের সারা বছর মিলে একটা শুক্রবার গুড ফ্রাইডে হিসাবে ধরা হয়েছে। এইটাতে হলিডে, আজকে হচ্ছে বন্ধ। এই যে গাড়ি নিয়ে তার জন্য চলে আসছি নামাজের জন্য। আর আমার স্পেশাল যে জায়গায় আমি খুব বেশি নামাজ পড়তে আসি, সেই জায়গাটা হচ্ছে এখানে আমি বেশিরভাগ সময়ে কাজের সময় হচ্ছে নামাজে যাই। তো আজকে আলহামদুলিল্লাহ সুযোগ পাইছি, আজকে সারাদিন সময় নিয়ে আসছি যে এখানে আজকে ভিডিও বানাবো। থাকেন আমার সঙ্গে, অনেক ভিডিও হবে, অনেক কথা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সিঙ্গাপুরের কবরস্থান দেখাবো, নামাজ দেখাবো, এবং আমার গাড়ি এখানে আছে আলহামদুলিল্লাহ। আমি এই জায়গার মধ্যে আমার আবেগ আছে, এখানে আমি অনেক সময় কাটিয়েছি, সেটা সম্পর্কে বলবো। সব কিছু দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। এইগুলো হলো সিঙ্গাপুরের কবর। দেখেন, এরা কেউ টাইলস করছে, কেউ শুধু একটা। এইখানে হচ্ছে এই যে টাইলস, এটা কিন্তু ইসলামে শরিয়ায় নাই, এটা করা নিষেধ আছে। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ইসলাম প্রোভাইড করে। যেটা আপনার দেখেন, একটা খালি গম্বুজ থাকবে আর হচ্ছে এই থাকবে। আমরা তো নাম রাখি যদু মধু, তারপর হচ্ছে আমার নাম যেমন রাকিব হাসান মুন্না, এইভাবে নাম রাখতে হয় না। দেখেন, মোহাম্মদ সাইদ বিন ইসলাম, প্রথমে হচ্ছে নিজের নাম থাকবে, তারপর হচ্ছে বাবার নাম থাকবে। এভাবেই সাধারণত কবরগুলো হয়। আব্দুল আজিজ বিন আবদুল্লাহ, এইভাবে হয়। আমার হচ্ছে বিনটা লাগার পরে বাপের নামটা লাগানো হয়, এইভাবে ছেলে মেয়ের সবগুলোরই নাম হয়। ওই যে দেখেন আমার গাড়ি, একটা মার্সিডিসের পাশে আমার গাড়ি। না না, মার্সিডিস না, ওডি আছে এটা। এই যে আমার গাড়ি। আমি এই কবরস্থানে অনেক আসি আলহামদুলিল্লাহ, কারণ এই কবরস্থানে আমার অনেক স্মৃতি আছে। আমি এই পাশে হচ্ছে মসজিদের ডান পাশে আপনার খ্রিস্টানদের একটা কবর ছিল, কবরস্থান। তো আমি যখন সিঙ্গাপুরে আসি, 1 বছর একটা কোম্পানিতে থাকি, সেই কোম্পানিটা ঠিক মতন থাকা হয় নাই। 1 বছর পরে এই ট্রান্সফার নিয়ে তখন আমি হচ্ছে এইখানে পাশে একটা খ্রিস্টানদের কবরস্থানে আসি, পাশেই আমাদের হচ্ছে মুসলিম কবরস্থান। তো আমি খ্রিস্টান কবরস্থানে আমরা হচ্ছে 1 বছর 7 মাসের মতো কাজ করছিলাম। এইখানে আমাদের বিভিন্ন ধরনের কাজ ছিল, রিলেটিভ, কবর রিলেটিভ। তো ভয়ও লাগতো। তো সেই সময় আমি 2-3 মাস হচ্ছে কাজ করার পরে তারপরে ড্রাইভার হয়ে যাই। পরে তেমন একটা ভয় লাগে নাই। তখন হচ্ছে এমনকি আমি 30-40 বছর পুরাতন কবরের লোকগুলাকেও মানে গাড়িতে করে নেওয়া আনা করছিলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আসবে নেক্সট ভিডিও, হয়তোবা অন্য কোনো জায়গায়। এখন আমার পেজটা লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।